মসজিদে গিয়ে আল্লাহর কাছে চায়, মাজারে গিয়ে আবার মরা পীরের কাছে চায়, এবং গান গায় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আলেম মুশরিক দেখেছি আমি, বক্তাকে মুশরিক দেখেছি, যে বক্তা শ্রোতাদেরকে বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। আপনি হাসছেন, আপনি হাসছেন। যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর খাজানা রাসূলকে দিয়ে আল্লাহ গেছে অবসরে, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহর ধন রাসূলকে যদি আল্লাহ দিয়ে দেয়, তাহলে আল্লাহকে রাজ্জাক বলার সুযোগ কি আর থাকে? অথচ রাসূল নিজে চাইতেন কার কাছে? রিজিক দেয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কি? কোন কি কি? বাংলাদেশের সংবিধানে আসে ক্ষমতার মালিক জনগণ। জানেন আপনারা? 72-তে ডক্টর কামাল হোসেন যখন সংবিধান লেখে, তখন তার লিখিত সংবিধানে আছে সভরেন্টি, সার্বভৌমত্ব জনগণের। এজন্য আমাদের নেতারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার সংবিধানে আছে শিরিক, সংবিধানে আছে কুফর। আমার সামনে যারা আছেন সকলকে আমি জিজ্ঞাসা করব, চিৎকার দিয়ে জবাব দিন, সকল ক্ষমতার মালিক কে? এটাই হচ্ছে কোরআনের বিশ্বাস, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। অথচ সংবিধানে লেখা আছে জনগণ সভরেন্টির মালিক, সার্বভৌমত্ব জনগণের, ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কোনো নেতা এ বিশ্বাস রেখে মাইক হাতে নিয়ে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কারণ ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক কে? আরে জনগণ যে ক্ষমতার মালিক না, এটা তো অগাস্টের 5 তারিখে আমরা টের পাইছি। কারণ সেনাবাহিনী ওদের, পুলিশ ওদের, বিডিআর ওদের, বিজিবি ওদের, দেশের একজন চকিদার থেকে প্রধান বিচারপতি পর্যন্ত দলীয় লোক বসাইছে, কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। আল্লাহ এমন ভাবে সরাইয়া দিছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই। আমার প্রিয় ভাইরা, এমনভাবে পালাইছিল, ওনারা ঘোষণা করছিল ভিশন 2041। মনে আসেনি? 2041। আসমানের মালিক বলে জিনা মাত্র 45 মিনিট। জেনারেল ওয়াকার, উনি কি আমাদের আত্মীয় না উনার আত্মীয়? উনারা না বোন জামাই? জানেন তো আপনারা? জেনারেল মুস্তাফিজের মাইয়ের জামাই, উনার বোন জামাই। অনেক সিনিয়র অফিসারকে টপকাইয়া তাকে জুনিয়র থেকে প্রধান সেনাপতি বানিয়েছে, সেনাবাহিনীর প্রধান বানিয়েছে। উনার আত্মীয়, উনার নিজের দলের লোক। আর ওই বেটা গিয়ে বলছে, ম্যাডাম 45-41 সন্টন বুঝি না, 45 মিনিটের বেশি আপনাকে প্রোটেকশন দেয়া যাবে না, তাড়াতাড়ি পালিয়ে যান। এমনভাবে পালিয়ে গেছে, কাপড় চোপড় পর্যন্ত নিতে পারেনি, শুধু গায়ের কাপড়টা গায়ে ছিল। পরে দেখেছি পোলাপান যে আলমারি খুলে কাপড় বের করেছে। 2041 দূরের কথা, 45 মিনিটও নাই এর আগে আউট। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক কে? হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা
ওয়া তুযিল্লু মান তাশা। এই আয়াতগুলো বারবার শুনেছেন, হুজুররা নামাজের মাঝেও পড়ে। অর্থের দিকে খেয়াল করবেন, ঈমান আনবেন ভালো করে কোরআনের উপরে। আমার রব বলতেছে, ও রাজাদি রাজা আল্লাহ, নবী বলে দেন তুমি ক্ষমতার মালিক, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা থেকে বের করে দিল্লি শ্বশুর বাড়ি পাঠায়া দাও। শ্বশুর বাড়ি কথা মাইন্ড করেন নাই তো আবার? কারণ আজ থেকে 1-1.5 বছর আগে কিন্তু আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব বলেছে, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। উনার বক্তব্য আপনারা শুনেছিলেন তো? কেডা স্বামী কেডা স্ত্রী 5 তারিখে প্রমাণ হয়েছে, ঠিক না? এজন্য আমি বলেছি আর কি, শ্বশুর বাড়িতে পলাইছে। ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যাকে চান ক্ষমতা দেন, যাকে চান সরাইয়া দেন। জনগণ ক্ষমতার মালিকের স্লোগান আর দেয়া যাবে না, এটা শিরক, এটা শিরকি স্লোগান। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, তাহলে রাজ্জাক তো আর আল্লাহ থাকে না। এরপরে আবার ওই বক্তা বলতেছে রাসূলের কাছে এটা এখন আর নাই, রাসূলের ধন আবার খাজা বাবারে দিয়ে দিছে। আবু বকর, ওমর, ওসমান, আলী কাউকে দিল না, দিছে কারে? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই খাজা বাবারে। এখন খাজা বাবা এটা নিয়ে আজমির শরীফে শুয়ে আছে। ওই বক্তা মানুষকে বলছে ওখানে যাও, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই দেশে কি পরিমাণ শিরিক, কি পরিমাণ কুফর, হিসাব নাই। প্রিয় ভাইয়েরা, একদিন এক রাতে আলোচনা করে শেষ করা যাবে না। তবে হ্যাঁ, আমি এগুলো নিয়ে বই লিখেছি। বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি এ বইতে। 1-2টা বলবো সময় যতটুকু পাই। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি আমি আরেকটি বইতে। কি পরিমাণ শিরিক, কি পরিমাণ কুফর সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। যে ব্যক্তি কুফর করে সাথে সাথে ঈমান শেষ। কাফের হওয়ার জন্য আল্লাহর পুরা কোরআনকে অস্বীকার করার প্রয়োজন নাই। যদি কোনো ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর অস্বীকার করে, কাফের হয়ে যায়। যদি কেউ বলে আমি কোরআন মানি না, নাউজুবিল্লাহ পড়েন, তাহলে আমরা বলবো তুমি কাফের, ঠিক না? ঠিক না? কেউ যদি বলে হুজুর আমি 15 পারা মানি, তা আমরা বলবো তুমি অর্ধেক মোমেন। আমরা বলবো মিয়া বাকি 15 পারা মানো না, তাই তুমি কি? তো সে বলবে যে অর্ধেক যে মানছি, আমরা বলবো অর্ধেক মানার কোনো দাম। কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো সেও কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতোয়া কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করার কোনো প্রয়োজন হয় না। আপনারা এখানে অধিকাংশ শিক্ষিত মানুষ। অঙ্কের মাঝে যদি ভুল একটা হয়, যে কথা 10টা হওয়া সেই কথা। ঈমান অঙ্কের মতো, এখানে কোনো ভুল গ্রহণ করা হয় না। কাদিয়ানী এই কারণেই তো কাফের, কারণ তারা ভুল করছে মাত্র কয়টা? একটা। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, তাসবিহ মানে, জিকির, আসকার, পাজামা, পাঞ্জাবি, মেসওয়াক, পাগড়ি সব আমাদের সাথে মিলে। তাদের শুধু ভুল হচ্ছে নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। 1835 সালে জন্ম নিছে গোলাম আহমদ কাদিয়ান নামে এক লোক। সে যৌবনকালে এসে নিজেকে নবী দাবি করে বসলো। যখন সে নিজেকে নবী দাবি করলো, একদল হতবাগা তাকে নবী মেনে নিল। অথচ 1450 বছর আগে আল্লাহ বলেছে মুহাম্মদ শেষ নবী, এর পরে আর নবী খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা কোরআন মাজিদের একটা আইন, একটা বিধান, একটা মেসেজের সাথে দ্বিমত করেছে, ঈমান শেষ। 10 লাইন লম্বা অঙ্ক, একজন ছাত্র 9 লাইন ঠিক লিখেছে, শেষ লাইনে ভুল করছে, কত পাবে? 0।
আরেকজন 5টা ভুল করছে, সে কত? আরেকজন 10 লাইনে 10 ভুল, সে কত? আরেকজন লেখেই নাই, সে কত? ইমান যার মোটেও নাই, পুরা কোরআন মানে না, সেও কাফের। আর যে কোরআনের একটা আইন মানে না, সেও কাফের। আমি কি কথা বুঝাইতে পারতেছি? কুফরি করলে তোমার সব শেষ, তোমার নামাজ রোজা কোনো দাম নাই। এই জন্য নবীজি বলছেন যে এমন জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের, জামাতে নামাজ পড়বে, ইমানই নাই। ওই জামানা আসতেছে। আমার প্রিয় ভাইয়ের, আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, জবাব দিয়েন, আমিও বলবো আপনারাও বলবেন, কথায় কথায় আসবে। ইবলিস শয়তান মোমেন না কাফের? ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? আচ্ছা, এই আইনটা অমান্য করার আগে কি কাফের ছিল? বরং কোন আলিম বলেন সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরও ওস্তাদ। আচ্ছা বলুন তো, ইবলিস কি ফেরেশতা না জিন? বলেন 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 দেখি। মাশাআল্লাহ, সব দিদি আলেম। ইয়েস। অনেকে মনে করে ইবলিস ফেরেশতা, সে ফেরেশতা নয়। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন, ইবলিস হলো জিন জাতির লোক। কিন্তু আল্লাহ তাআলা আদমকে যখন বানান, তখন সেজদা করার জন্য বলেছিলেন ফেরেশতাদেরকে, ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আলোচনা হচ্ছে ফেরেশতাদের সাথে। ওয়া ইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি বলেছি ও ফেরেশতারা আদমকে সেজদা করো। প্রসঙ্গ, আলোচনা, আলোকপাত, বর্ণনা ফেরেশতাদের সাথে হচ্ছে। ইবলিস সেখানে আসলো কোত্থেকে? ইবলিস তো ফেরেশতা না, কানা মিনাল জিন, সে তো জিন জাতির লোক। আমার বন্ধু ইবলিস সেখানে আসছে, আল্লাহর ইবাদত করতে করতে ওই জিন জাতির সদস্য ইবলিস এমন উপরে উঠছে, এখন আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে একসাথে থাকার অনুমতি দিয়ে দিছে। একটি হাদিসে পাওয়া যায়, ইবলিস আল্লাহর এত ইবাদত করেছে যে পৃথিবীর 5 আঙ্গুল জমিন খুঁজে পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদার দাগ নাই। সে জিন জাতির লোক, কিন্তু ইবাদত করতে 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 অনেক উপরে উঠে গেছে। কিন্তু সেই ইবলিস বর্তমানে মোমেন না কাফের? সবাই বলেন না, বলেন না ভাইয়েরা, মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? আদমরে সেজদা করো, সে করলো না, ইমান শেষ। আল্লাহ কোরআন মাজিদে বলেন, মা মানাকা আল্লা তাসজুদ ইযা আমারতুক, ও ইবলিস তোকে অর্ডার করেছিলাম আদমরে সেজদা কর, কেন করলি না? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আল্লাহ আমার ভুল হইয়া গেছে, নবী আদম আলাইহিস সালামের মতো যদি বলতো আমারে মাফ করে দাও, ইবলিস রে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু ক্ষমা চাইছিল? গাদ্দারি করছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কথা তো শোনে নাই, উল্টা আরো ঘাটতেরামি করে। সে বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে কয় আমি না সেরা, কেন আমি সেজদা করব? যখনই গাদ্দারি করেছে সাথে সাথে আল্লাহ বলে ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত, তুই কাফের, বেরিয়ে যা। আল্লাহর কথা শোনে না, গাদ্দারি করেছে, ইমান শেষ। 54 বছর বাংলাদেশ চলছে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে। কোরআন থাকতে মানুষের লেখা সংবিধানের প্রয়োজন। আমার রাসূল যখন মদিনা নামক রাষ্ট্র 10 বছর শাসন করেছেন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব জানলে জবাব দেবেন, আল্লাহর দেয়া জবান কাজে লাগান। আমার রাসূল কি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই?
কিন্তু 54 বছর বাংলাদেশ কোরআনের আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? ডক্টর কামাল যখন সংবিধান লেখে কোরআনের আইনগুলো ঢুকায় নাই। কোরআনে আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, আর ব্রিটিশরা আইন বানাইছে চোর ধরে জেলে দাও। ডক্টর কামাল যখন সংবিধান লেখে কোরআনেরটা ঢুকাইছে না ব্রিটিশেরটা? কারণ বেডার মনেও চুরির নিয়ত আছে, না হয় আইন ঢুকাইতো না। সে জানে চোর ধরে যদি হাত কাটার আইন করা হয় বাংলাদেশের অসংখ্য নেতার হাত থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, শয়তান আল্লাহ তাআলার একটা অর্ডার শুনল না, শয়তানের ঈমান শেষ। কাদিয়ানি আল্লাহ তাআলার একটা মেসেজ মানল না, কাদিয়ানিদের ঈমান শেষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে আমরা আল্লাহর আইন কয়টা মানি না একটু হিসাব করুন। চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে কিনা? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরে আছে না নাই? কোন আদালতে আইন মেনেছে? মদ পান করলে 80 বেত লাগাও এমন আইন হাদিসে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলে মদ পান করেছে, তাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়া, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। চোর ধরে হাত কাটা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? জেনা করলে 100 বেত লাগানো, বিবাহিত হলে পাথর মারা, নফল না ফরজ? এই রাষ্ট্রীয় আইনগুলো আমরা কয়দিন মেনেছি? শয়তান মানে নাই কয়টা? জোরে বলেন কয়টা? আমরা মানি নাই কয়টা? তো শয়তান রে ফতুয়া দিলেন সে মুমিন না কাফের? একটা নামাই না সে কাফের, আপনারা ডজন ডজন বাদ দিয়া খবর কি খবর? قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে সচেতন চালাক মানুষ হলো ওই লোকটা যে নিজেকে নিয়ন্ত্রণ করে, আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খুঁজে সংশোধন করে, সে হলো চালাক মানুষ। এখন আমাদের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন দরকার আছে না না? কেউ কেউ বলবেন যে হুজুর চোর ধরে হাত কাটা এটা আমরা অস্বীকার করি না, তা আমরা তো মানি। জেনা করলে পাথর মারো, বিবাহিত লোক অবিবাহিত হলে 100 বেত লাগাও, আমরা তো স্বীকার করি না, আমরা তো ঈমান এনেছি, বিশ্বাস করি, মানি তো। আমি বলবো মানলে 54 বছরে করলা না কেন? বিচার মানি তালগা, এটা কি মানা হলো? এই দেশ যদি হিন্দুরা চালাতো, এই দেশ যদি খ্রিস্টানরা চালাতো, প্রধানমন্ত্রী হিন্দু, প্রেসিডেন্ট খ্রিস্টান, আইনমন্ত্রী ইহুদি, তাহলে আমরা বলতাম যে আল্লাহর আইন মানার পরিবেশ নাই, শুধু বিশ্বাস পর্যন্ত ঠিক আছে। কিন্তু 54 বছরের সব নেতা মুসলমান, তাহলে আল্লাহর আইন বাদ কেন? এ বাদ যাওয়াই প্রমাণ করে বাস্তবে তোমরা বিশ্বাস করো নাই। ঈমান নিয়ে মরতে যদি চান, এ কোরআনের আইনের প্রতি আপনাকে পরিপূর্ণ সাপোর্ট করতেই হবে। যেই সংবিধান কোরআন বিরোধী, যেই সংবিধানে আছে কুফর এবং শিরিক, আমার নেতা আপনার নেতা সংসদে দাঁড়িয়ে বলে পবিত্র সংবিধান। আজীব তো, ডক্টর কামাল মিয়া লেখছে এটা পবিত্র, শিরক আর কুফরে ভরা। তারপরে আমার প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, এই সংবিধানে পর্যন্ত পরিবর্তন হয়েছে 18 বার। পবিত্র হলে কাটলা কেমনে, বাদ দিলা কেমনে? আসলে পবিত্র না, এটা সুবিধা মতো, সুবিধা হলে কাটে, সুবিধা থাকলে আবার দোহাই দেয়। আমি তো বলতে চাই যে এই সংবিধানে কুফর শিরিক থাকে, ওই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না।
মুসলমানের সংবিধানের নাম কি? কোরআন। কোরআন আমাদের সংবিধান। আমার বন্ধু, কুফর এবং শিরিক এত জঘন্য ভাবে আমাদের জীবন দখল করেছে, আমরা হাসতে হাসতে শিরিক করি, আমরা বুঝি না এটা যে শিরিক। ও প্রিয় ভাইয়েরা, হিন্দুদের দুর্গা পূজা যখন আসে তখন দেখবেন আমাদের রাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে, পত্রপত্রিকাগুলোতে, বিভিন্ন বাজারে, মার্কেটে, শপিং মলের সামনে কত বড় ব্যানার শোভা পায়, লেখা শোভা পায়। সেখানে লেখা থাকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। এমন আসেনি? 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 আচ্ছা, দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট শিরিক না বড় শিরিক? শিরিককে সাপোর্ট করাও তো শিরিক, কুফরকে সাপোর্ট করাও তো কুফর। শুধুমাত্র শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়ে ক্ষান্ত নয়, গত 15-20 বছর একটা শিরকি স্লোগানকে প্রমোট করেছে, যেটাকে আমাদের বাচ্চাদের পাঠ্যপুস্তকে প্রাইমারি ক্লাসে ঢুকিয়েছে। সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান যখন দুর্গা পূজা আসলে দেয়, যে ব্যক্তি বিশ্বাস করবে স্লোগানে, আল্লাহর কসম তার ঈমান শেষ। ঈমান যখন থাকে না, নেক আমলও আর থাকে না, সব শেষ। এটা কেন শিরিক? এটা কেন কুফর? কারণ আল্লাহর কোরআনের পুরা উল্টা। পবিত্র কোরআনে আল্লাহ যে স্লোগান শিখিয়েছেন, আল্লাহর শিখানো স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এই স্লোগান শিখিয়েছেন কে? এই আয়াতকে আপনারা পারেন না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও হিন্দুরা, তোমাদের ধর্ম তোমরা পালন করো। বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, তাদের সাথে দুশ্মনী নেই। তাদের দোকানে আমরা খরচ করি, আপনাদের এই বাজারও হিন্দুর দোকান আছে না নাই? আমার প্রতিবেশী যদি হিন্দু থাকে, তার বিপদে আমরা মুসলমানরা ঝাঁপিয়ে পড়ি। অসুস্থ হলে টাকা হাওলাত দেই, প্রয়োজনে আমরা রক্ত দিয়ে সহযোগিতা করি, অসুবিধা নেই। কিন্তু হিন্দুদের দুর্গা পূজাকে সাপোর্ট করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক নিশ্চয়ই বড় জুলুম। তাদের দুর্গাপূজার সময় আপনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর কোরআনের উল্টা স্লোগান। আল্লাহ শিখিয়েছে লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। আপনারা বলুন তো, এই স্লোগানটা কি ধর্ম যার যার, উৎসব সবার, নাকি ধর্ম যার, উৎসব তার? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা কি এক না আলাদা? তার স্লোগান কেন হবে এক? গত 15 বছরে এই লোকগুলো যারা বাংলাদেশ শাসন করেছে, বিনা ভোটে জুলুম করে, পায়তারা করে, তারা এই দেশকে হিন্দুত্ববাদীতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। তারা মাদ্রাসার বইতে পর্যন্ত মন্দির ঢুকাইছে। আপনারা জানেন কি না জানি না, 2024-এ দাখিল ক্লাসের বই নেবেন, ক্লাস 6, 7, 8-এর দাখিল 7, ক্লাস 8 লেখা আছে, দেখবেন সিলস অফ মাদ্রাসা বোর্ডের। ওই বইয়ের পাতায় দেখবেন হারমোনিয়ামের ছবি, দোতারার ছবি। আমিও একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, এই বই আমি দেখে বলছি, সেখানে ভিতরে মন্দিরের ছবি ঢুকাইছে, বইয়ের কভারে হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি দিয়ে রাখছে। এই দেশটাকে তারা শেষ করে দিতে চেয়েছিল। আমাদের প্রতি আল্লাহর বড় দয়া, অগাস্ট বিপ্লবের মাধ্যমে জালেমদের থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। তারা সিলেবাসে কুফরি ঢুকিয়ে দিয়েছিল। 2023 সনের জানুয়ারির 1 তারিখে যখন বই উৎসব হলো, বই হাতে আসার পরপরই পত্রপত্রিকায় এবং ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেল যে সিলেবাসের মাঝে বিবর্তনবাদ ঢুকাইছে। 2023 জানুয়ারির 1 তারিখে ক্লাসের বইতে ঢুকাইছে, সম্ভবত ক্লাস 7-এর বই, 6-এর বইতে ঢুকিয়েছে মানুষ নাকি বানর ছিল। আপনারা কি শুনেছিলেন? আমরা প্রতিবাদ করেছি। যখন আলেম ওলামারা চারদিক থেকে প্রতিবাদ শুরু করেছে,
তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন দীপুমণি, তিনি কমিটি করেছেন, কমিটিকে বলেছেন এটা আসলে ঢুকাইছে কিনা দেখো। তারা রিপোর্ট করেছে, পরে ওটুকু পড়ানো বাদ দিয়েছে। যদি মানুষ বিশ্বাস করে মানুষের আদি ব্যক্তি বানর ছিল, তাহলে আদমের ব্যাপারে কোরআনের আয়াতগুলো স্বীকার করা হবে, ঈমান শেষ। এটা ছিল ডারউইনের থিওরি। ডারউইন সে গবেষণা করে দেখছে মানুষের সাথে বান্দরের মিল আছে। এই জন্য সে বলছে যে আসলে মানুষ তো মানুষ ছিল না, বান্দর ছিল। তারপরে গাছে গাছে লাফালাফি করতে করতে ধাক্কা খাইয়া লেজ পড়ে গেছে। তারপরে কোনো একদিন হেসকা টান দিয়া খারাইছে আর মানুষ হয়ে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এক মাহফিলে বলেছিলেন যে ডারউইন এই থিওরি লেখার আগে কি পরিমাণ যে গাঁজা খাইছে আল্লাহ জানে, আর যা খাইছিল হয়তো সেটার মেয়াদও ছিল। আচ্ছা, মানুষের চেহারার সাথে বানরের চেহারার মিল আছে কিছুটা, তাই বলে মানুষের পূর্বপুরুষ বানর, তাহলে তো বোয়াল মাছের সাথে পাবদা মাছেরও মিল আছে। তো কেউ যদি বলে যে পাবদা মাছ বোয়াল মাছের পূর্বপুরুষ হইল, যদি মানুষ বানর থাকতো আর সেখান থেকে লেজ পরে দুই একটা মানুষ হঠাৎ করে বান্দর মানুষ হয়ে গেছে, তাহলে বাংলাদেশে এখন বানর নাই? আমাদের ঢাকা চিড়িয়াখানার ভিতরে বান্দর আসেনি, মানুষ হয়েছে কয়টা? আশ্চর্য থিওরি। এই থিওরি নতুন না, ডারউইন দিয়েছে আরো কয়েকশো বছর আগে। ওই পাগলা ডারউইনের থিওরি আমরা শুনেছি, আমরা মানি না। ইউনিভার্সিটি লেভেলে বিবর্তনবাদ পড়ানো হয়, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাইনি, মাহফিলগুলোতে আমরা বলিও নি, প্রয়োজনও নাই। সামান্য সামান্য আলোচনা আসছে প্রসঙ্গক্রমে, আল্লামা সাইদিও বলেছেন। কিন্তু যখন আমরা দেখলাম এটা প্রাইমারির সিলেবাসে, হাই স্কুলের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা আর চুপ থাকতে পারিনি। কারণ তারা বাংলাদেশের বাচ্চাগুলোকে কাফের বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। সিলেবাসে কুফর গ্রহণযোগ্য নয়। হিন্দুরা দুর্গাকে মা বলে, এটা তাদের ব্যাপার, বলুকা। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার, বলুক। ডারউইন বলে মানুষ বানর ছিল, এটা তার পূর্বপুরুষ, থাকলে সে বলুক। কিন্তু যখন সিলেবাসে এসেছে আমার বাচ্চা আপনার বাচ্চা ধ্যান ধারণা লালন করে কাফের হোক, এটা সহ্য করা যায় না। সরকার এটাই চেয়েছিল, কুফরি ঢুকিয়ে দিয়েছিল। 2023 থেমে গেল। 2024 জানুয়ারির 1 তারিখ নতুন করে পাঠ্যপুস্তক হাতে আসলো। ক্লাস 7-এর বইতে ঢুকাইছে শরীফ শরীফ আর গল্পের নামে LGBTQ। কোনো পুরুষ যদি নিজেরে মহিলা মনে করে সে নাকি মহিলা, কোনো মহিলা যদি নিজেকে পুরুষ মনে করে সে নাকি পুরুষ। তার দেহ মহিলার মতো, তার মনটা নাকি পুরুষের মতো। এটা নাকি সাপোর্ট করিতে হইবে, এটাই নাকি আইন হবে। তাহলে আল্লাহ যে পুরুষ মহিলা বাড়াইছে, আল্লাহর সিস্টেমের সাথে যুদ্ধ ঘোষণা। পুরুষ বানিয়েছে কে? জোরে বলেন কে? মহিলা বানিয়েছে কে? ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইসলামে যেখানে পুরুষ নারীর পোশাক পরা নিষিদ্ধ, রাসূল লানত করেছেন সে পুরুষকে যে নারীর বেশ ধরে, লানত করেছেন সেই নারীকে যে পুরুষের বেশ ধারণ করে। যেখানে পুরুষ নারীর বেশ ধারণ করা হারাম, সেখানে কোনো পুরুষ নিজেকে নারী মনে করা আরো জঘন্য হারাম। এটা 24-এর সিলেবাসে তারা ঢুকাইছে। তারা ঢুকিয়েছে মন্দির মাদ্রাসার বইতে, হাফ প্যান্ট পরা মেয়ে ঢুকিয়েছে। তারা যদি আরো ক্ষমতা থাকতো বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করত। সেদিকে তারা যাচ্ছিল। এজন্য আপনারা দেখবেন যে আমাদের দেশে যত শিক্ষা বড় বড় অফিসার আছে প্রায়গুলো হিন্দু ছিল। ইভেন মাদ্রাসা বোর্ডে বড় বড় অফিসারকে হিন্দু বানিয়েছে তারা, মাদ্রাসা বোর্ডে পড়ে। কুফর কি? কুফর হচ্ছে আল্লাহর কোরআনের সাথে দ্বিমত করা। যে কোনো এক জায়গায় করবেন ঈমান শেষ। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে হয়তো আপনি জানবেন না আপনি কুফর করেছেন। ওই যে নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার, হিন্দুরা খুশি হয়, তারা কিছু ভোট দেয়। নেতা বলে মাইক হাতে নিয়ে
জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ খুশি হইয়া ভোট দেয়, কিন্তু এই কথা যে ইমান যায় তিনি এটা জানে না। আপনারা আছেন আমার সামনে যারা বসা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে এক বান্দরওয়ালা বসে আছে, কবুতরওয়ালা বসে আছে, টিয়া ফাঁকি নিয়ে কিছু খাম নিয়ে বসে আছে, একটা পইতা পড়া ভদ্রলোক যাচ্ছে আর ওর কাছে হাত বাড়িয়ে দিয়ে আপনি বলছেন, চাচা দেখেন তো আমার খবর কি। পত্রিকা অর্ধেক 5 পৃষ্ঠা জোরে মেসেজ আসছে, নিউজ আসছে, ইত্তেফাক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় রাশি ফল, সেখানে লেখা আছে যারা তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে। আপনি বিশ্বাস করলেন, ওই বেটা হাত দেখে বলল সামনের সপ্তাহ ভালো যাবে, পত্রিকায় আসলো তুলা রাশিওয়ালা সামনের সপ্তাহ ভালো যাবে। ওই যে টিয়া ফাঁকিওয়ালা তার কাছে খাম আছে, খামের ভিতরে লেখা আছে আপনার তাকদীর। আপনি বিশ্বাস করছেন সামনে কি হবে? আল্লাহর কসম 1 সেকেন্ড পরে কি হবে যদি মানুষ বলে বিশ্বাস করে, ঈমান শেষ।